নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যয় মায়ের সৎসঙ্গ অনুষ্ঠানটি দেখেন তাদের সকলকে মায়ের সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে মা চলে এসেছেন খুব ভীষণ দুখানা ভাইটাল বিষয় নিয়ে। আমরা তো অ্যাড করেইছি ক্যাপশনে, চলে আসুন মায়ের কাছে জানবো সেই ব্যাপারটার বিশদে। আসিয়াছি পরকাজে পরবেশে পরদেশে, পরপাশে পরেরও সাক্ষাৎ, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নানিষ্ট স্থিতি তারাশক্তি মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। আর বিশেষ বিশেষ আশীর্বাদ তাদের যারা সদা সর্বদা আমাদের এবং তোমাদের এই পেজ মা রূপময়ী মহাশক্তি আশ্রমের প্রত্যেকটা পোস্টকে শেয়ার করছে। কেন আমি তাদেরকে আশীর্বাদ দিচ্ছি বিশেষভাবে এই কারণেই, কারণ আশ্রম শেখায় নিজের ভালো শুধু নয়, অন্যেরও ভালো করতে হবে। আর এই যে এইখানে কন্টেন্টগুলো থাকে, এই কন্টেন্টগুলোতে ভরপুর শাস্ত্রজ্ঞান, প্রত্যেকটা মানুষকে শাস্ত্রজ্ঞানে যারা সহায়তা করছে তারা বিশেষভাবে আশীর্বাদ পাবে, আমার পাবে। মা ভগবতী জগদম্বা তার প্রতি কৃপা করবে, ভগবান শিব তাকে কৃপা করবে, ভগবান গণেশ তাকে কৃপা করবে, ঋদ্ধি সিদ্ধি তার জীবনে দুটো বিশেষভাবে লাভ হবে। আর তারা যে শেয়ারের মাধ্যমে কি করছে, অসংখ্য ভাগ্য বিপর্জিত, আত্মীয় পরিজন দ্বারা লাঞ্ছিত, সমস্ত দুঃখ কষ্টে জর্জরিত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা। প্রত্যেকটা মানুষ যাতে তারা কাজ পায়, তারা এই সমস্ত উপাচারগুলো করতে পারে তাদের করা শেয়ারে। কারণ প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ আমায় ফোন করে জানায়, গুরুমা তোমার বলা প্রত্যেকটা প্রতিকার অবলম্বন করছি, আমরা ভালো আছি, আমরা প্রত্যেকে আনন্দে আছি। আমার উদ্দেশ্যটাই তাই, আমার মূল উদ্দেশ্যটা এটাই যে এখানে কথা বলে মানুষকে নিজের কাছে ডাকবো, এই হেন উদ্দেশ্য নিয়ে আমি বসে নেই। আমার কাছে এলেই ভালো হবে, নইলে ভালো হবে না এটা নয়। কারণ আমার কাছে না এসেও আমি শয়ে শয়ে মানুষের প্রমাণ আছে যারা এসে বলে গেছে, যারা ফোনে জানিয়েছে, তারা মানুষ বলেছে যে তারা কাজ পাচ্ছে। তারা একেবারে ঘরে বসে কিন্তু সুন্দরভাবে কাজ পাচ্ছে এবং বড় বড় তাবর তাবর বিপদ থেকে তারা উদ্ধার হয়েছে এবং তারা শান্তির সন্ধান পেয়েছে। এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। আমার এই অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, আমি চোখের জল মুছিয়ে মুখে হাসি ফোটাবো। আর সেই চোখের জল মোছানোর জন্য যে আমার কাছেই আসতে হবে, আমার কাছে এলেই প্রতিকার হবে তা নয়। আমি শেখাই পুজো পদ্ধতি থেকে, প্রত্যেকটা পুজো পদ্ধতি আমি টিউটোরিয়াল করি এবং ফলাদেশ করি, যেগুলো প্রত্যেককে সাবধান করার জন্য, যাতে আমাদের পরিবারের কারো শাস্ত্র সম্বন্ধে অজানা না থাকে। এবং আমি ভবিষ্যৎবাণী যেগুলো করি আমার পরিবারের প্রত্যেকে শুনেছে, আমাদের পরিবারের প্রত্যেকে শোনে এবং আমার বলা প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিন্তু আমার পরিবার মিলিয়ে নেয়। আমি প্রত্যেককে বলি তোমরা প্রত্যেকটা বাণী মিলিয়ে নেবে। কারণ কেন মিলিয়ে নেবে? আমার উদ্দেশ্য নয় ভয়ভীতি প্রদর্শন, আমার উদ্দেশ্য সবাইকে সাবধান করা। আমাদের পরিবারের প্রত্যেকে যাতে সতর্ক থাকে, আমাদের পরিবারের কারোর যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশ্বের কোনো মানুষের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কলকাতা তথা পশ্চিমবঙ্গের অলিগলি দেখছি অনুষ্ঠান, এই অনুষ্ঠান দেখে সারা ভারতবর্ষ, দিল্লি, মাদ্রাজ, কর্ণাটক, কেরালা, কানপুর, নাগপুর, বিহার, ঝাড়খণ্ড, সর্বত্র ভারতবর্ষে দেখে আমার বাংলাদেশ, দেখে সৌদি আরব, দেখছে অস্ট্রেলিয়া, দেখছে ইউএসএ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফোন। তবে মূল অনুষ্ঠানে যাবার আগে আজকের ক্যাপশনে যেটুকু যোগ আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বড় ব্যাপার। বিল্লপত্র তো বাবার মাথায় দেয়া হচ্ছে, কেমন করে দেয়া হবে আমি নিজে শিখিয়েছি, কিন্তু যদি মন্তব্যপ্রুত না হয়, অভিমন্ত্রিত না হয়, তাহলে যথেষ্ট ফল লাভ করতে গেলে কিছুটা অসুবিধা হতে পারে। তার জন্য আমার পরিবার, শ্রাবণ মাস আসছে, ও মা কি মাসের নাম, কি মাস আসছে আমার পরিবারের প্রত্যেককে জানতে হবে, শ্রাবণ।
কোত্থেকে এলো এই শ্রাবণ মাস? ক্যাপশনে তো আমি যোগ করিনি যে শ্রাবণ মাসের নাম কেমন করে হলো, শিব মহাপুরাণের ব্যাখ্যা কি করেছে। হ্যাঁ, অবশ্যই যদি জানতে হয় তো অনুষ্ঠানটা মন দিয়ে দেখো। আমি বলবো যে এই আগত মাস, আজ সংক্রান্তি, কেন বা এর নাম শ্রাবণ হলো, ভরপুর স্বাস্থ্য জ্ঞান থাকবে এর মধ্যে। উপরি পাওনা যেগুলো থাকবে ক্যাপশনে এখনো যোগ নেই, হয়তো পরবর্তীকালে যোগ করবে আশ্রমের সেবা দল থেকে। দ্বাদশ রাশি লগ্ন, মেষ থেকে মেন প্রত্যেকটা দ্বাদশ রাশি লগ্ন, এই যে সোমবার, এই যে শ্রাবণের পুজোয় কে কোন দ্রব্য দিয়ে অভিষেক করলে বাঞ্ছিত ফললাভে পথ সুগম হবে। অতিরিক্ত কি জানা যাবে যে শ্রাবণ মাসে নবগ্রহ বাঁধা কাটাবার বিশেষ কিছু মন্ত্র আজকে অনেক কিছু সাজিয়ে আনা হয়েছে তোমাদের প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেকের স্বার্থে, তোমাদের প্রত্যেকের মঙ্গল চিন্তা করি। তাই আরো একবার বলবো, মূল বিষয়ে যাবার আগে প্রত্যেকটা দিন তোমরা সক্রিয় সহযোগিতা করো একটি মাত্র শেয়ার করে। তোমরা প্রত্যেকে চাও সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকুক, তাই তোমরা শেয়ার করো। তাই আবারও বলবো, আমি প্রত্যেককে বলবো যে এই সময়টা ফোন করো না। এই সময়টা ফোন করলে আমি কথা বলতে পারবো না। এখন মনোযোগ সহকারে শোনো, তারপরে আমাকে ফোন করো। কারণ একটাই কথা, আমি যা বলে দিচ্ছি, যা প্রতিকার দিয়ে দিচ্ছি, এরপর আর প্রয়োজনও নেই আমার সঙ্গে দেখা করবার। 40 to 60% কাজ পেয়েই যাবে। তার পরবর্তীকালে কারোর কারোর ছক বিচার থাকে, জটক বিচার থাকে, সেগুলো আলাদা প্রসঙ্গ, এগুলো আলাদা প্রসঙ্গ। কিন্তু আমাকে আমার কাছে যাতে না আসতে হয়, কোথাও গিয়ে যাতে পয়সা খরচা করতে না হয়, সেই জন্য কিন্তু আমি এই প্রতিকার প্রতিবিধান প্রত্যেকটা দিন বলি, যোগযুক্ত দিনগুলো কিভাবে ইউটিলাইজ করবে। মূল বিষয় যাওয়ার আগে প্রায় 350 থেকে 400 মানুষ হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে আমার যে ঠান্ডা লেগেছিল তার জন্য অনেক অনেক কথা বলেছি। তার মধ্যে আমি বেশ কয়েকজনের নাম একটু পড়ে দিচ্ছি, একটু খালি পড়ে দিচ্ছি। বাকিদের নাম পড়লাম না বলে দুঃখ করো না, কারণ আমার এরপর অনলাইন ক্লাস আছে। বাকিদের নাম আমি অন্যান্য অনুষ্ঠানে পড়ে দেবো। শ্যামলী পোদ্দার, তুমি রাজারহাট থেকে ফোন করে জানিয়েছো, মেসেজে জানিয়েছো আমার শরীর খারাপের কথা, আমি এখন বেশ ভালো আছি। অবশ্যই বলবো, রূপক বলে একজন ছেলে, তিনিও জানিয়েছো, তোমাকে অনেক আশীর্বাদ করছি, ভালো থেকো। মালতী রায়, তুমি সম্ভবত আসানসোল থেকে জানিয়েছো, আসানসোল থেকে বেশ ভালো আছি। রজত বেরা, তুমি বর্ধমান থেকে জানিয়েছো, হ্যাঁ আমি বেশ ভালো আছি। এছাড়া বাংলাদেশেরও অনেক নাম রয়েছে, এছাড়া বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকেও বহু মানুষ জানিয়েছে, সারা ভারতবর্ষ থেকে জানিয়েছে, কলকাতা থেকে জানিয়েছে। তাই প্রত্যেকের নাম আজকে পড়ে ওঠার সময় হয়ে উঠছে না। এছাড়া অনেক অনেক নাম আছে। সুশীল কর্মকার রয়েছে, এখানের মধ্যে রানা মালাকার রয়েছে, বহু নাম রয়েছে, আমি কয়েকটা পড়লাম। মূল বিষয়ে চলে যাব। আজকের মূল বিষয় চলে যাবার আগে আবারও কিছু দেব পূর্বাভাস। হ্যাঁ, আবারও দেব পূর্বাভাস। সেই পূর্বাভাসগুলো যেগুলো মিলছে বা মিলবে, আজও একজন বলিউডের স্বনামধন্যা অভিনেত্রীর মৃত্যু হয়েছে, এবং সেইটুকু আমার কাছে খুব দুঃখের ঘটনা। কিন্তু আমার 2-4টে এপিসোড পেছনে গিয়ে দেখতে বুঝতে পারবে, সেখানেও আমি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলাম যে আমি দেখতে পাচ্ছি কোনো নামি দামি অভিনেত্রীর মৃত্যুর সম্ভাবনা একটা আমি দেখতে পাচ্ছি, সেটা আমি বলেছিলাম। তবে খারাপটা মিলে গেলে প্রত্যেক দিন যেটা বলি যে হ্যাঁ কষ্ট লাগে। তবে ফলাদেশটা এই কারণেই করা যে এই শাস্ত্র যদি এইভাবে গণনা করে তাহলে সবকিছুটা বলে দেয়া যায়। আমার কাছে মানুষ এইগুলো শুনে শিখতে আসে, জ্যোতিষ শাস্ত্রকে শিখতে আসে, তন্ত্র শাস্ত্রকে শিখতে আসে, যে মা এইভাবে পিন পয়েন্ট ক্যালকুলেশন শিখবো। প্রত্যেকটা মানুষ ফোন করে বলছে মা এইভাবে ক্যালকুলেশন শেখাবে। হ্যাঁ, আমি এইভাবেই ক্যালকুলেশন শেখাই যাতে তোমরা একেবারে পিন পয়েন্ট ক্যালকুলেশন করতে পারো। অর্থাৎ বলা কথা শুনলে লোকে বুঝে যাবে যে শাস্ত্র সম্বন্ধে তার জ্ঞান আছে। কারণ একটা কথাই বারবার বলি, আমি যখন কারোর সঙ্গে কথা বলি, আমি তো প্রতিকার দিতে মূল্য নিই না।
অর্থাৎ আমার রেমেডি অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে লেখার দরকার নেই। অধিকাংশ জনকে প্রত্যেকটা দিন রেমেডি দিই না, ফিরিয়ে দিই, বলে দিই। এই ফেসবুক দেখে আমার কাছে ত্রিপুরা থেকে নয়, বোধহয় নদিয়া থেকে, আমি 2-1 দিন আগে একটি ছেলেকে দেখলাম, আমি কোনো রেমেডি দিলাম না। অনলাইনে আমি দেখলাম, আমি কোনো রেমেডি দিলাম না। আমি বুঝলাম যে ঠিক আছে, আমি তার কথা আলোচনা করছি না। আমি দেখি যাদের এমনি হয়ে যাবার আছে আমি তাদের দিই না, যাদের হবারও নেই তাদেরও আমি রেমেডি দিই না। অর্থাৎ কোনোভাবে আমি রেমেডি বেচতে বসিনি। মানুষ এলেই যে আমাকে রেমেডি দিতে হবে তেমনটা নয়। আর রেমেডি দিয়ে আমি কারোর থেকে কোনো রকম অর্থ নিই না। আমাদের পরিবারে যারা নিয়মিত দেখে, নিয়মিত যারা আমার কাছে আসে, তারা এই বিষয়ে একেবারে অবগত। কারণ প্রত্যেকে জানে যে রেমেডির বাজার এনে দিলে আমি প্রত্যেকের রেমেডি করে দিই, কারোর কোনো মূল্য নেওয়ার এখানে প্রশ্ন নেই। যে পূর্বাভাসগুলো আমি দিতে চলেছি, যেগুলো হবার প্রবল সম্ভাবনা আগামী 3 মাসের মধ্যে, মঙ্গল, শনি, রাহু এবং বুধ, বেশ অনেকগুলি গ্রহের একটা সংযোগ, সেখান থেকে যেগুলো হতে পারে বড় বড় বাদল, বজ্রপাত, বিপুল ভূমিকম্প হবার একটা সম্ভাবনা। ঈশ্বর করুক না হোক, তোমরা জগদম্বার শরণ নাও যাতে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি যে দেখতে পাচ্ছি ক্যালকুলেশন অনুযায়ী, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটাকে বিধ্বংসক যোগ বলা হয়। এখানে একটা প্রাকৃতিক বিপুল বিপর্যয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে বলছি আমি জল দ্বারা ক্ষতি দেখছি। জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা বহু জায়গায় আমি একটা দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু জায়গায় তীব্র গরমের একটা সম্ভাবনা হবার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দুর্ঘটনা, যারা গাড়ি চালায়, যারা বাহন চালায়, আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে সাবধান থাকবে। কারণ আমি বলছি দুর্ঘটনার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা 2 হুইলার, সেটা 4 হুইলারের ক্ষেত্রে প্রত্যেকে বুঝে চলবে। আর যারা পথে ঘাটে রাস্তা পার হচ্ছে তারা খুব বুঝে রাস্তা পার হবে। অবশ্যই করে মা দুর্গাকে স্মরণ করে, আমার স্বপ্নে পাওয়া মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করে রাস্তাঘাটে যাবে। আমি প্রবল ভাবে একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটার একটা দেখতে পাচ্ছি। আবারও বলছি, আগামী 3 মাসের মধ্যে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা আমার ক্যালকুলেশনে আমার চোখে পড়ছে। তোমরা সাবধান থাকবে। গ্যাস থেকে সাবধান, শর্ট সার্কিট থেকে সাবধান, বাজ পড়া থেকে সাবধান। আমি প্রত্যেকটা বিষয় তোমাদের বলে দিলাম। আবারও দেখছি একটা যুদ্ধ হবার সম্ভাবনা রয়েছে, বা সীমানায় হানা, দেশের যে কোনো দেশের সীমানায় কিন্তু হানা আমি দেখতে পাচ্ছি। আতঙ্কবাদী হামলা আমি দেখতে পাচ্ছি। আমি গুজরাটের সমস্ত ফেমাস পার্সন, পলিটিক্যাল নেতা থেকে আরম্ভ করে দেশের সমস্ত বড় বড় পলিটিক্যাল নেতা যেন সুস্থ থাকে, সবাই নিরোগ থাকে, তার জন্য বলবো ভগবানের কাছে প্রার্থনা করতে। কারণ গুজরাটের যে ঘটনা দ্বারকাধীশে হলো, যে ভগবানের মন্দিরের মধ্যে যে বজ্রাঘাত, মন্দিরের ওপরের চূড়ায়, এটি অত্যন্ত কিন্তু একটা নেগেটিভ সাইন এবং নেগেটিভ বার্তা কিন্তু দিচ্ছে, এটা বুঝতে হবে। আমি ভারতবর্ষের ক্ষেত্রে যেগুলো দেখতে পাচ্ছি, যে প্রধান 3টে বিষয়, ভারতে দেখতে পাচ্ছি জলের কারণে বিভিন্ন সমস্যা, বহু জায়গায় জলমগ্ন হবার একটা বিপুল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কোন রাজনৈতিক নেতার আমি দেখতে পাচ্ছি তার সাথে কোনো ঘটনা এমন ঘটতে পারে যেটা ভালো কিংবা মন্দ, তার স্বাস্থ্য হানি হতে পারে, সে এরকম দেখতে পাচ্ছি। একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকতে পারে, রেপুটেশন নষ্ট হবার একটা সম্ভাবনা থাকতে পারে। বিশিষ্ট কোনো রাজনৈতিক নেতা, পলিটিক্যাল ফিল্ডের ক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো মা জগদম্বার শরণ নিই, তাহলে এইগুলো কিছুই হবে না, যেহেতু আগাম পূর্বাভাস দিয়ে দিচ্ছি। আর একটা দেখতে পাচ্ছি একটা সমস্যা কিংবা আন্দোলন, যেটা ভারতবর্ষের নর্থ ইন্ডিয়া সাইডে, সেটা কিন্তু কৃষাণ আন্দোলনও হতে পারে, বা কোনো রকম আন্দোলন, সেক্ষেত্রে কিন্তু একটা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমেরিকায় কিন্তু করোনা আবার একটা বৃদ্ধি পেতে পারে, অথবা অন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড বলবো প্রত্যেকটা জায়গায় সীমানায় একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু সবাইকে সজাগ এবং সতর্ক হতে হবে। যাই হোক, আজকের যে মূল বিষয় আমি আসব, তার আগে বলবো শ্রাবণ মাস। কি মাস? শ্রাবণ মাস। কোত্থেকে এলো এই শ্রাবণ মাস?
কেন এই মাসের নাম হলো শ্রাবণ? শিব মহাপুরাণ পড়তে হয়, আমি যেহেতু পড়াই, আমি যেহেতু গুরুকুল ঘরানায় শেখাই, তাই তোমাদেরও প্রত্যেককে শিখতে হবে। শাস্ত্রজ্ঞানী টরিটম্বুর হবে মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের সবাই। শ্রবণ থেকে এলো শ্রাবণ। এই শ্রাবণ মাসে প্রচুর ধর্মকথা শ্রবণ করতে হয়, শিব মহাপুরাণ শ্রবণ করতে হয়, ভগবতী জগদম্বার কথা শ্রবণ করতে হয়। এই সময় যত রকম আধ্যাত্মিক কথা শ্রবণ হবে, তবে কিন্তু মানুষের পাপরাশি ভস্মীভূত হবে এবং এবং তার দুঃখ যন্ত্রণার নিষ্পত্তি হবে। এই সুবর্ণ সুযোগ সমন্বয় এই মাসের নাম, তাই এই মাসের নাম শ্রাবণ মাস। অর্থাৎ যত বেশি শ্রবণ করবে এই মাসে, শ্রবণ থেকে শ্রাবণ মাসের উৎপত্তি। তাহলে আমাদের পরিবারের প্রত্যেকের জানা হয়ে গেল শ্রাবণ মাসের নাম। শ্রাবণ মাস হলো কেন? কারণ এই পরিবারের প্রত্যেককে শাস্ত্র পড়তে হবে। নেই 18 পুরাণ পড়ার সময়, নেই 4 বেদ পড়ার সময়, নেই মহাকাব্য পড়ার সময়। তাতে কি হয়েছে? তোমাদের গুরুমা তো হাত বাড়িয়ে বসে আছে, তোমাদেরকে শাস্ত্র জ্ঞান দেবে, পুজো পদ্ধতি শেখাবে, তোমাদেরকে ধরে ধরে সব শেখাবে, তোমাদেরকে অনেক আশীর্বাদ করবে। তোমাদের প্রত্যেকটি সন্তানকে আমার অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। কারণ প্রত্যেকে তোমরা শেখো, শাস্ত্রটাকে জানো। কেমন? যাই হোক, এবারে মূল বিষয়ে চলে যাব। আর অবশ্যই বলবো যাতে শ্রাবণ মাসের নামকরণ কেন শ্রাবণ হলো, তোমাদের একটা শেয়ারের মাধ্যমে বহু মানুষ জানতে পারবেন। চলে যাব মেষ থেকে মীন। প্রত্যেকে শ্রাবণ মাসে যে যা দিয়ে অভিষেক করো না কেন, এই দ্রব্যগুলো দিয়ে অভিষেক করলে কিন্তু অবশ্যই খুব ভালো ফল পাবে। সেই দ্রব্যগুলো এক, মেষ রাশির জন্য বলবো দুধ দই মিশিয়ে অভিষেক করো, ভীষণ ভালো ফল পাবে। অবশ্যই অভিষেকের পর কর্পূর আরতি তোমার জন্য মাস্ট। বৃষ রাশির জন্য বলবো আখের রস দিয়ে আর দই দিয়ে অভিষেক করো, তারপর আকন্দ ফুলের মালা ভগবান শিবকে অর্পণ করো, কর্পূরের আরতি করো, গুগ্গুলের ধোঁয়া দাও, ভীষণ ভালো হবে। তো তারপর চলে যাব মিথুন রাশির জন্য অষ্টগন্ধা চন্দন দিয়ে ভগবান শিবের অভিষেক করো, সঙ্গে অবশ্যই করে ঘিয়ের প্রদীপ ভগবান শিবকে নিবেদন করো, ভীষণ ভালো ফল পাবে। কর্কট রাশির জন্য যাব চন্দন মিছরি মিশিয়ে তোমরা ভগবান শিবের বিশেষ অভিষেক করো, তোমাদের ভীষণ ভালো হবে। সঙ্গে অবশ্যই 5টি ঘিয়ের বাতি জেলে ভগবান শিবের আরতি করো। সিংহ রাশির ক্ষেত্রে বলবো ধুতুরা, তিল, জল এবং যে কোনো একটা ফলের রস দিয়ে ভগবান শিবের অভিষেক করো, খুব ভালো ফল পাবে। এই মুহূর্তে কেউ ফোন করো না, দেখে আমি বারবার বলছি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো কাঁচা দুধ এবং চাল দিয়ে অভিষেক করো, ভীষণ ভালো ফল পাবে। অবশ্যই গোকুলের ধুনো দেবে, অবশ্যই ভগবান শিবকে পঞ্চপ্রদীপে আরতি করবে ঘিয়ের প্রদীপে। আমি চলে যাব তুলা রাশির ক্ষেত্রে, আমি বলবো ঘি এবং মধু এবং সঙ্গে দই মিশিয়ে তুলা রাশির জাতক জাতিকারা ভগবান শিবের অভিষেক করো, যা দিয়ে খুশি মন চায় করো, সঙ্গে এগুলো মিশিয়ে স্পেশাল অভিষেক করো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো চিনি, জল এবং দুধ মিশিয়ে অভিষেক করবে। আমি ধনু রাশির ক্ষেত্রে বলবো দুধ, চিনি এবং কালো তিল। ধনু, মকর, কুম্ভ কালো তিল ম্যান্ডেটরি, কারণ শনির সাড়ে সাথে চলছে। মকর রাশির ক্ষেত্রে বলবো দই, কালো তিল, মিছরি দিয়ে তোমরা ভগবান শিবের অভিষেক করো, দুর্দান্ত ফল তোমাদের জন্য অপেক্ষা করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো দুধ, যে কোনো ফলের রস, কালো তিল এবং মিছরি, এই দ্রব্যগুলো দিয়ে অভিষেক করো, ভীষণ ভালো ফল পাবে। মীন রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই দুধ, দই, মধু, মিছরি মিশিয়ে তোমরা ভগবান শিবের অভিষেক করো, দারুণ দারুণ ফল পাবে। করে দেখো, ভীষণ ভালো ফল পাবে। তবে সুবর্ণ সুযোগ রয়েছে এই নবগ্রহের বাধা কাটানো। এই নবগ্রহের বাধা কাটানোর জন্য কি করবে জানো? বিল্ল বৃক্ষ, যে গাছে ফল হয়েছে সেই গাছেতে এই সারা শ্রাবণ মাসে যদি প্রত্যেকটা দিন করা যায় খুব ভালো। আর যাদের বাড়ি থেকে গাছটা অনেক দূর হয়ে যাচ্ছে তারা যদি সোমবার আর শুক্রবার গুলো করে তাহলেও ফল পাবে। আমি একটি মন্ত্র বলে দেবো, এই মন্ত্র বলে 28 বার করে জল দেবে, 28 বার করে জল দেবে। তবে জল দেওয়ার ক্ষেত্রে জেনে রাখো, যারা ভগবান শিবকে জল ঢালতে যাবে কোন পাত্রে জল দেবে, অবশ্যই করে তামার ঘটিতে জল দেবে। তামা ব্যতীত অন্য কোনো পাত্রে জল ঢালবে না ভগবান শিবের মাথায়।
এটা মাইন্ডেড শেয়ার করে জানিয়ে দাও নিজের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন এবং বহু মানুষ যাতে ভুল সূত্রে নিতে পারে, তাতে ভগবান শিবের বিশেষ কৃপা হবে তোমার উপর, আমার তারা সিদ্ধেশ্বরী মার বিশেষ কৃপা হবে। কারণ ধর্মের কথা যত প্রচার করবে তত ভালো। আমি বলবো নবগ্রহ থেকে নানা রকম সমস্যার সৃষ্টি, সমস্ত সমস্যার সৃষ্টির কিন্তু গোড়াঘর হলো গ্রহ। তাই আমি বলবো গ্রহকে সংশোধন করতেই হবে, গ্রহকে শান্তি করতেই হবে। তাই জন্য একটা গড গিফটের মতন সাংঘাতিক ভাবে একটা সূচক এই শ্রাবণ মাস। আর বিল্ল বৃক্ষ মূলে যদি আমার এই মন্ত্রটা, যেটা আমি এখন বলে দেবো, এই মন্ত্র পড়ে 28 বার করে যারা প্রত্যেক দিন পাবে তারা অদুর্দান্ত ফল পাবে। যারা অন্তত সোমবার শুক্রবার করবে তারাও ভালো ফল পাবে। কিন্তু কখন করবে? সকাল 8টার আগে স্নান করে সকাল 8টার আগে করবে। মন্ত্রটি লিখে নাও। শ্রীনিবাস নমস্তেতু শ্রীবৃক্ষ শিববল্লভ মমাভিলাষিতং কৃত্বা সর্ববিঘ্ন হরো ভবে। এই মন্ত্রটা আমি আরো একবার মন্ত্রটা বলে দিই যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। শ্রীনিবাস নমস্তেতু শ্রীবৃক্ষ শিববল্লভ মমাভিলাষিতং কৃত্বা সর্ববিঘ্ন হরো ভবে। এই মন্ত্রটা করে অবশ্যই সেই বৃক্ষের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ প্রত্যেকে বিল্ল বৃক্ষ তলে এটা করে দেখো, খুব ভালো ফল তোমরা পাবে, ভীষণ ভালো ফল পাবে এবং তোমাদের প্রত্যেকের মঙ্গল হবে। এবং বিল্ল বৃক্ষের গোড়ায় যদি এই পুজো করা যায়, যাওয়ার সময় একটু ফুল ফল মিষ্টি নিয়ে যাবে প্রত্যেক দিন, যার যেমন সাধ্য। বিল্ল বৃক্ষের পুজো যদি সোমবার করা যায় তাহলে কিন্তু আমি বললাম গ্রহ দোষ দূরে যাবে, পরমন্দ দোষ দূরে যাবে, মনের অশান্তি দূরে যাবে, আদি ব্যাধি দূরে যাবে। অর্থাৎ কোথাও গিয়ে টাকা খরচা করতে হবে না, যেটা মা রূপময়ী মহাশক্তি আশ্রম শিক্ষা দেয়। ঘরে বসে হবে প্রতিকার, ঘরে বসে হবে প্রতিকার, প্রত্যেকের মুখে ফুটবে হাসি যদি করতে পারো। তবে করতে হবে, শুনে রেখে দিলে হবে না, যদিও জানি আমার পরিবারের প্রত্যেকেই করে। অবশ্যই বলবো ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবে। আরো একটা প্রতিকার যেটা আমি বলবো সেটা আজকে আর বলছি না, আমি প্রত্যেককে বলবো সাবুদানার পায়েস বানিয়ে ভগবান শিবকে ভোগ লাগিয়ে নিজেরা প্রসাদ পাবে। এবং গরিব মানুষকে প্রত্যেকটা সোমবার সাবুদানার পায়েস যদি বিতরণ করা যায় তাহলে অনেক গ্রহ শান্তি হয়ে যাবে। অনেক গ্রহ শান্তির জন্য অনেক টাকার রত্ন গুরুমা কিনতে পারছি না, আমরা কি করব? কিনতে হবে না, আমি বলছি যেভাবে সেভাবে করো, গ্রহ সংশোধন হবে। যাই হোক, আমাদের রয়েছে আগামী এক মাস মানে আজকে থেকে আগামী এক মাস কার কার কিসমতে কিন্তু কোন কোন 3 রাশির কিসমতে কিন্তু সাংঘাতিক ভাবে একটা ভাগ্যোন্নতি দেখতে পাচ্ছি, একটা ভাগ্যজয়ের সূচনা দেখতে পাচ্ছি। আমি জানি প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাই আমি প্রথমেই বলবো সৌভাগ্য পেতে চলেছে মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি সূর্য কেন্দ্রে আসবে। যাদের কর্কট রাশিতে এই সময় সূর্য আছে বা জন্ম ছকে সূর্য আছে তারা 90 to 95% ফল পাবে, লিখে নাও। আর যাদের সূর্য অন্য স্থানে বসে আছে তারা 40 to 60% পাবে মেষ রাশির জাতক জাতিকা। যারা বেশি শুভটা পাবে যাদের কর্কট রাশিতেই সূর্য রয়েছে। ধনপ্রাপ্তি হবে, যারা ফিল্ম সেক্টরে কাজ করে তাদের খুব সময়টা ভালো। হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল রিলেটেড ব্যবসা ভীষণ ভালো যাবে। হসপিটাল রিলেটেড ব্যাপার, কনস্ট্রাকশন রিলেটেড ব্যাপার এবং ফ্যাশন বা ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত খুব ভালো। তবে এখানেই থেমে থাকবো না, এদের জন্য বেশ কিছু প্রতিকার আমি বলে দেবো। এই সময় যদি 2টো করে বেল্লমূল, 2টো করে শ্বেত বেরালা, 2টো করে বামনহাটি এবং 2টো করে অনন্তমূল এই একটা মাস পড়ে থাকা যায়, ভালো থেকে আরো ভালো হবে, নেগেটিভিটিটা কেটে যাবে। আমি বলে দিলাম এই মূলগুলো পুরুষ ডান হাতে, মেয়েরা বাঁ হাতে পড়বে। যে কোনো কাছাকাছির একটা কালী মন্দির থেকে শোধন করে নিয়ে তোমরা ধারণ করো, ভালো সময়টাকে বুস্ট আপ করে দিলে আরো ভালো ফল পাবে, কারণ এই সময়গুলো গড়ার সময়। নেক্সট যে ভাগ্য জয় করতে চলেছে যে রাশি আগামী এক মাসের জন্য সেটা কর্কট।
সেটি কর্কট রাশির কথা বলবো। এই কর্কট রাশির আমি বলবো যে এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল কেন্দ্র ত্রিকোণে থেকে একটা রাজযোগ সৃষ্টি করেছে। মঙ্গল কেন্দ্র ত্রিকোণে থেকে একটা রাজযোগ সৃষ্টি করেছে। কর্কট রাশির যাদের কর্কটের রাশির ঘরেই সূর্য রয়েছে তাদের কিন্তু 90-95% কিন্তু ফল পাওয়ার কথা আমি বললাম। এবার যাদের নেই আমি তাদের জন্য বললাম 40-60%। যাদের সূর্য যেখানে আছে সেটা কিন্তু ছকটা দেখতে হবে। ওভারঅল প্রত্যেকেই কিন্তু 40-60% ফল তোমরা পাবে। হ্যাঁ, তাদের জন্য কিন্তু খুব রাজযোগ, ভাগ্যোন্নতি আমি দেখতে পাচ্ছি। প্রভূত পয়সা আসারও যোগ আছে। যথেষ্ট কর্মকাচারিতে শুভ, পারিবারিক ক্ষেত্রে শুভ। তোমরা দুটো করে বিল্লমূল পড়ো, দুটো অনন্তমূল, দুটো খিরিকামূল, দুটো শ্বেত বেরেলা মূল। এই কটা প্রত্যেকে কাছাকাছি কোনো মন্দির থেকে শোধন করে 1 মাসের জন্য, কোনো সপ্তাহে টপ্তাহে পরিবর্তন করার দরকার নেই। কেমন? একটা মাস জাস্ট এই মাসটুকু তোমরা রাখো, শ্রাবণ মাসটুকু। আমি বৃশ্চিক রাশির কথা বলবো। হ্যাঁ, বৃশ্চিক রাশির যথেষ্ট চাপের মধ্যে থেকে এবার অব্যাহতির সময় আমি বলবো পদোন্নতি রয়েছে, ব্যবসা বৃদ্ধি রয়েছে, অর্থ ভান্ডারের দিকে শুভ। এনার্জেটিক যেটার অভাব ছিল এনার্জিটা যথেষ্ট বৃদ্ধি হবে। ফ্লেম, সেনা, পুলিশি, দাম্পত্য জীবন শুভ, সমস্ত ক্ষেত্রে শুভ। পুলিশে যারা চাকরি করে তাদের শুভ, যারা সেনা বাহিনীতে আছে তাদের শুভ। আমি বলবো দুটো করে বেল্লমূল, দুটো বামুনহাটি মূল, দুটো অনন্ত মূল এবং দুটো শ্বেত বেরেলার মূল যদি ধারণ করা যায় যে কোনো মন্দির থেকে ভালোটা আরো ভালো হতে সুবিধা হবে। অবশ্যই করে এবারে একেবারে শেষ যেটা আজকের অনুষ্ঠানের প্রথমেই যে ক্যাপশন রয়েছে, আমরা তো সবাই বেলপাতা চড়াচ্ছি ভগবান শিবের মাথায়। শৃঙ্গার বা আলাদা যে একটি বেলপাতা নিয়ে উপর করে তার মাথায় দিলাম। আমরা ফল পাবো বলে যখন বেলপাতা চড়াচ্ছি তখন কিন্তু বেলপাতা চড়ালে আমাকে মন্তব্য তো করতে হবে। আমি যদি ফল পেতে চাই আমাকে মন্ত্রীর শরণাপন্ন হতে হবে। এবং বেলপাতা চড়ানোর যে কি মন্ত্র, অতি গুপ্ত মন্ত্র, যেটা আজকে আমি বলবো, তোমাদের শেয়ার করব। আর শেয়ার করার সঙ্গে সঙ্গে আর্জি রাখবো যে তোমরাও একটি মাত্র শেয়ার করো যাতে প্রত্যেকে জানতে পারে। বহু মানুষ উপকার পায়, বহু মানুষ ঘরে বসে শাস্ত্র জানতে পারে, শাস্ত্রকে সঠিকভাবে ইউজ করতে পারে, শাস্ত্রকে যথাযথভাবে প্রয়োগ করতে পারে, যাতে কোথাও যেতে না হয় এবং নির্ভুল হয় পুজো। তবে বেলপাতা নিবেদন করতে গেলে ভগবান শিবকে একটি বেলপাতা নিবেদন করতে গেলে অন্তত 5টি বেলপাতা আগে নিবেদন করতে হয়। কাকে কাকে দিতে হয়? বেলপাতা সবচেয়ে প্রথম দিতে হয় একটি, সেটা নন্দীশ্বরকে। ভগবান নন্দীকে একটা দিতে হয়, নন্দী বাউনকে, তাকে সর্বপ্রথম বেলপাতা। তারপর দ্বিতীয় বেলপাতা দিতে হয় ভগবান গণেশের উদ্দেশ্যে। তারপর তৃতীয় বেলপাতা অর্থাৎ জলাধারী যে মায়ের গৌরীপীঠ সেখানে তৃতীয় বেলপাতা। চতুর্থ বেলপাতা যেখান থেকে জল পড়ছে, বুন্দ বুন্দ করে যে জল পড়ছে সেখানে একটি বেলপাতা। এবং সর্বশেষ যে বেলপাতা সেটি ভগবান শিবের মাথায় দেবে। কিভাবে দেবে বেলপাতা সেটা জানা হয়ে গেছে তোমাদের আগে। এবার বলবো সেই মন্ত্র, যে মন্ত্রে তোমরা বিল্লপত্র ভগবান শিবকে অর্পণ করবে সেই মন্ত্র লিখে নাও এবং শেয়ারের মাধ্যমে বহু লোককে জানাও, যেন আগত শ্রাবণ মাসে কেউ মন্তব্য ছাড়া বেলপাতা না দেয়। যে শ্রাবণ মাস আসছে, ভগবান শিবের আশীর্বাদ, আমার মা তারা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ হবে। তোমরা জাস্ট একটা শেয়ার করো যাতে সবাই মন্ত্রের কথা জানতে পারে। মন্ত্র বলছি, ও ত্রিগুণাকরম ত্রিনেত্রম ত্রয়াউধম ত্রিজন্ম পাপ সংহারাম বিল্লপত্রম শিবার্পণম। আরো একবার বলে দেবো, ওম ত্রিদলম ত্রিগুণাকরম ত্রিনেত্রম। হ্যাঁ, যেটা আমি বলছিলাম মন্ত্রটা বলতে বলতে একটুখানি কানেকশনটা কেটে গেছিল, আমি পুনরায় আরো একবার বলে দিচ্ছি। ওম ত্রিদলম ত্রিগুণাকরম ত্রিনেত্রম ত্রয়াউধম ত্রিজন্ম পাপ সংহারম বিল্লপত্রম শিবার্পণম। এই মন্ত্রটা যদি তোমরা
ঠিক এইভাবে বলে যথার্থ বেদানে ভগবান শিবকে বিল্লপত্র দাও, আমি বলছি অনেক গুণ ফল বেশি পাবেন। তবে আগামী দিন আরো অনেক তথ্য নিয়ে আসবো, অনেক অজানা তথ্য নিয়ে আসবো। তার সঙ্গে আজকে এই অবধি রাখবো। আর যারা ভাবছো মা আমরা ঠিক এইভাবেই গণনা শিখতে চাই, জ্যোতিষ আমরা শিখতে চাই, তন্ত্র, তাদের উদ্দেশ্যে বলবো 7059457404 নাম্বারে যোগাযোগ করো। যারা ঘরে বসে জ্যোতিষ শিখতে চাইছো, জ্যোতিষীরা বিশেষ করে আসছে এখন জ্যোতিষ শিখতে, যারা জ্যোতিষ শাস্ত্রে ইন্টারেস্টেড তারাও শেখো। ঠিক এইভাবে ক্যালকুলেশন আমি শিখিয়ে দেবো। ঠিক এইভাবে ক্যালকুলেশন করলে প্রত্যেকটা ফলাদেশ কিন্তু মিলতে বাধ্য, প্রত্যেকটা গণনা কিন্তু কথা বলবে। যারা তন্ত্র সাধনা করতে চাইছো, পুরোটা অনলাইন হয় না, যারা তন্ত্র সাধনা শিখতে চাইছো তারা যোগাযোগ করো, তাদেরও শেখানো হচ্ছে তন্ত্র জ্যোতিষ দুটোই। তবে আজকে সময় যে নাই, তবু বলে যাই আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভয় কি গো, আমি তো আছি। জয় মা।